আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার 10 ভাইয়েরা মিলে যখন ওই যে কেনানের কূপের মধ্যে ফালায় দিয়েছিল, এখান থেকে উঠাইয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের সাহায্যে যখন একটা যাত্রা দল কাফেলা তারা মিশরে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করে দিলেন। আল্লাহ বলেন ওয়াকালা আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা ينفعنا أو نتخذه ولدا। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে যখন মিশরের বাজারে নিয়ে উঠাইলেন তখন আজিজ মিশর হযরত ইউসুফ আলাইহিস সালাম কে কিনে নিলেন। আপনারা হয়তো ঘটনা শুনে থাকবেন, আমি ঘটনা বলতে পারবো না, সারা রাত ঘটনা বললেও শেষ হবে না। এই জন্য একটা বিষয় বোঝানোর জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যে বাঁচাইয়া দেন, এই বিষয়টাই আমি কয়েক মিনিটের মধ্যে বলবো। ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাতটা তুলে দেখান, একটু আলসিটা ভাঙুক। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলে বলেন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে নিয়ে উঠাইলেন তখন তাফসীরের মধ্যে লিখছে এক পাল্লায় ইউসুফ আলাইহিস সালামকে উঠাইলেন, আর এক পাল্লায় স্বর্ণ মুক্তা মুদ্রা সব উঠাইয়া এবং রেশমি কাপড় উঠাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সমপর্যায়ের ওজন করে ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিশর কিনে নিলেন। নিয়া জুলাইখাকে বললেন যে এই বাচ্চাটাকে খুব আদর যত্ন ভালোবাসা দিয়ে রাখবা, হইতে পারে। আবার আরেকটা কথা হলো আজিজ মিশর ছিলেন নপুংসক। নপুংসক বুঝেন? যার কোনো পুরুষত্ব ছিল না। আমাদের সমাজেও দেখবেন এমন যুবক অনেক আছে যাদের যৌবনকে জায়গায় বেজায়গায় নষ্ট করে সময় থাকতে যৌবনকে কাজে না লাগায়া যেখানে সেখানে অবৈধ যৌবন ব্যবহার করে, তখন পরে বিয়া যখন করে তখন খালি হারবালের ডাক্তারের কাছে দৌড়ায়। এরকম আছে না নাই? এই জন্য যৌবনকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা বলছেন আল্লাহ কোরআনে। তাহলে যে কথাটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর কিনা নিয়ে জুলাইখারে বললেন খুব আদর যত্নে ভালোবাসা দিয়ে রাখবা, হইতে পারে আমাদের এই সন্তানের মাধ্যমে কোনো না কোনো উপকারে আসবে, অথবা আমরা এই সন্তানকে নিজের পুত্র রূপে, পালক পুত্র আমরা আনি না, নিজেদের পুত্র রূপে আমরা কি করব? গ্রহণ করে নিব। এই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখার ঘরে রাখলেন তখন শয়তান তো একজন আমাদের পিছে লাগাই আছে নাকি বলেন? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, ঘটনা বলবো না, আদম আলাইহিস সালামকে বানায়া যখন আল্লাহ ইবলিসকে বললেন, মানে সবাইকে বললেন সেজদা করার জন্য, তখন সবাই সেজদা করলো, শুধু একজন ইবলিস সেজদা করলো না, ঠিক না? তখন আল্লাহ বললেন কেন সেজদা করলেন না? তখন সে অনেক জবাব দিছে। শেষ পর্যায়ে আল্লাহ যখন বললেন আমার এখান থেকে বের হয়ে যা, তখন ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেই দিলা, তুমি যেহেতু আমাকে তোমার দরবার থেকে বের করেই দিলা, তুমি শুনে রাখো আমি শয়তান তোমার সিরাতে মুস্তাকিম, যে রাস্তা দিয়ে তোমার বান্দা চললে সরাসরি জান্নাতে বসতে পারবে, আমি শয়তান সেই রাস্তায় বসে থাকবো, বসে বসে ঘুমাইবো না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম, আমি শয়তান তোমার বান্দাকে সামনের থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডানে থেকে ধোঁকা দিব, বামের থেকে ধোঁকা দিব, চতুর্মুখী ধোঁকা দিয়ে চতুর্মুখী হামলা করে তোমার সমস্ত বান্দাদেরকে আমি অকৃতজ্ঞ বানাইয়া সমস্ত বান্দাকে আমি জাহান্নামের ঠিকানা বানাইয়া দিব। ওই কথার সূত্র ধরে ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার ঘরে রাখলেন, তখন শয়তান গিয়া জুলাইখার মনে মনে এই কথাটা উদ্রেক করে দিলেন, হে জুলাইখা, তুই তো শুধু টাকা দেখলে, ধন দেখলে, গাড়ি বাড়ি দেখলে, কিন্তু এই জীবন কাটাইতেছস, আজ পর্যন্ত তোর স্বামীর কাছ থেকে কোনো যৌবনের চাহিদা মিটাইতে পারস নাই, ভালোবাসা পাস নাই। আর এমন একজন যুবক মালিক তোর ঘরে দিয়ে দিয়েছে, যে যুবক পৃথিবীর অর্ধেক সুন্দর। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়া বানাইছিলেন, এমন একজন সুন্দর যুবক থাকতে তুই তোর যৌবনের চাহিদা মিটাইবে না, এটা তো হতেই পারে না। তখন জুলাইখার মনে মনে কাজ করলো, আসলে তো ঠিক, আমি আমার জীবন
আজিজে মিশরের কাছে কাটাইলাম। একদিন যৌবনের চাহিদা আমি বুঝতে পারলাম না, তাহলে এত সুন্দর যুবক আমার ঘরে আছে, আমি অবশ্যই এই যুবকের মাধ্যমে আমার নিজের যৌবনের চাহিদা আমি মিটাইয়া নিব। এটাই আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মহিলার ঘরে ছিল, ওই মহিলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের দিকে ফুসলাইলেন, নিজের মনের বাসনা পূরণ করার জন্য, নিজের চাহিদা মিটানোর জন্য। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের দিকে আহ্বান করলেন। ওয়াকালাত হাইতা লাক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরের ভিতরে ছিলেন, একটা নয়, দুইটা নয়, 7টা দরজা ছিল। 7টা দরজায় সবগুলো দরজা জুলাইখা তালা বদ্ধ করে 7 নাম্বার রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে, তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনের বাসনা পূরণ করার জন্য যখন আহ্বান করলেন, তখন আমি আপনি হইলে ঠিক থাকতে পারতাম না। আমাদের সমাজের যুবক হইলে মনে মনে ভাবত, জীবনে একটা সুযোগ এসেছে, এমন সুযোগই তো আমি চাই, কিন্তু হাতে আসে না। আজকে যেহেতু পাইছি, এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। কিন্তু মালিক আল্লাহ যাকে পয়গম্বর বানাবেন, যাকে আল্লাহ মনোনীত করবেন, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না, সে কোনোদিন গুনার দিকে ধাবিত হতে পারে না। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ওই জুলাইখার কাছে আশ্রয় চাইলেন না, দুনিয়ার কারো কাছে আশ্রয় চাইলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মালিককে ডাক দিয়ে বললেন, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, ওই কেনান থেকে তো আমাকে গোলাম বানায় মিশর পর্যন্ত তুমি নিয়ে এসেছো, আমাকে মারার জন্য আমার 10 ভাই ষড়যন্ত্র করে তারা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। সেই কূপ থেকে তুমি না বাঁচাইলে আমাকে বাঁচানোর কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, কেউ ছিল না। মালিক, তুমি যেহেতু আমাকে কূপ থেকে উঠাইয়া আমাকে বাঁচাইয়া এই পর্যন্ত নিয়ে এসেছো, যে মালিক আমাকে কূপ থেকে উঠাইয়া বাঁচাইতে পারে, সেই মালিক আমাকে এত বড় গুনাহ থেকেও, আমাকে এই জিনার মতো অপবাদ থেকেও, জিনার মতো অন্যায় করা থেকেও আমাকে এই মালিক ছাড়া আর কেউ বাঁচাইতে পারে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলেন না, সরাসরি মালিকের দরবারে প্রার্থনা করলেন। ক্বালা মাআযাল্লাহ, বলেন, মালিক আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। এর সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা কথা জানিয়ে দিলেন, সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দিলেন যে সমস্ত মানব মণ্ডলী শুনো, ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা ঘরের ভিতরে 7টা দরজা বন্ধ ছিল। কয়টা দরজা? 7টা দরজার ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা নিজের মনের বাসনা কামনা পূরণ করার জন্য আহ্বান করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে সাহায্য চাইলেন? কার কাছে সাহায্য চাইলেন? জোরে বলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এর পাশাপাশি একটা কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন, ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। ইউসুফ বললেন যে আমার মনিব মানে আজিজে মিশর আমাকে এত আদর যত্ন কইরা, এত সুন্দর কইরা আমাকে এই এত বিশাল বাড়িতে বিশাল আদর যত্ন করে আমাকে এত সম্মানের জায়গা দিয়েছেন, আর আমি তার গোলাম হইয়া, আমি এত আদর আপ্যায়ন পাইয়া আমি আমার মনিবের সাথে বেঈমানি করব, গাদ্দারি করব, এইটা হতে পারে না। আর যারা মনিবের সাথে বেঈমানি করে, মনিবের নাফরমানি করে, মনিবের গাদ্দারি করে, তারা জালেম হয়। জালেম কখনো সফলতা অর্জন করতে পারে না। এখন আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে কি একটা হাত দিবেন?
হাত দিছেন, চোখ দিছেন, তার কি মানে আপনি কথা বলছেন না। আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালাম কি বানাইছেন? বানান নাই। একটা হাতও দেন নাই, একটা চোখও দেন নাই, একটা কানও দেন নাই, একটা পাও দেয় নাই, কিছুই দেয় নাই। শুধুমাত্র তাকে একটু থাকার, খাবার, বরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছেন। যে মনিব আমাকে এত আদর যত্ন করে এত সুন্দর করে আমাকে রাখছেন, আমি সেই মনিবের সাথে বেঈমানি করব, সেই মনিবের স্ত্রীর সাথে আমি এই অপকর্ম করব, এই গাদ্দারি আমি করতে পারবো না। আর যে মনিবের নাফরমানি করে সে জালেম হয়, আর জালেম কখনো সফলতা অর্জন করে না। এই জন্য আমি আপনি, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার হাত দিয়েছেন, আমার আল্লাহ আমার পা দিয়েছেন, আমার আল্লাহ আমার চোখ দিয়েছেন, আমার আল্লাহ সবকিছু দিয়েছেন, আমাকে সুস্থতা দিয়েছেন, আমাকে চলার ক্ষমতা দিয়েছেন, আমাকে রিজিক দিয়েছেন, আমাকে আবার আল্লাহ মৃত্যু দিবেন, হাসরের ময়দানে আমাকে আল্লাহ উঠাবেন, জান্নাতে আল্লাহ আমাকেই দিবেন। তাহলে সেই আল্লাহ আমাকে দৈনিক 5 বার মসজিদ থেকে বারবার ডাকে, হে বান্দা আসো আমার দিকে, আসো আমার দিকে, দৌড়ে আসো। কিন্তু আমরা কেমন নাফরমান, মালিকের অবাধ্য কেমন গোলাম আমরা। দৈনিক 5 বার মালিক আমাকে আপনাকে ডাকে, কিন্তু আমাদের মধ্যে এমন লোক আছে 5 বারের ভিতরে একবারও মালিকের ডাকে সাড়া দেওয়ার সুযোগ আমাদের হয় না। ঠিক না ঠিক? তাহলে চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালামকে সাধারণ দুনিয়ার একটু বরণ পোষণ, বাসস্থান দেওয়ার কারণে উনি চিন্তা করলেন মালিকের সাথে বেঈমানি করা যাবে না। তাহলে যেই মালিক আমাকে সব দিয়েছেন, কিছুই আমার না, আমার বাবা মা যে আমাকে জন্ম দিয়েছেন সেই বাবা মাকেও তো আল্লাহ বানাইছেন, নাকি বলেন? তাহলে সেই মালিক যে আমাকে হারাম কাজ ছেড়ে দেওয়ার জন্য ডাকেন, হালাল কাজ করার জন্য ডাকেন, নামাজের দিকে আহ্বান করেন, যাকাতের দিকে আহ্বান করেন, হজের দিকে আহ্বান করেন, সুদ ছেড়ে দেওয়ার জন্য আহ্বান করেন, জিনা ছেড়ে দেওয়ার জন্য আহ্বান করেন, ঘুষ ছেড়ে দেওয়ার জন্য আহ্বান করেন, আল্লাহ ওয়ালা হয়ে যাওয়ার জন্য আহ্বান করেন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার জন্য আল্লাহ তাআলা যে বান্দাকে ডাকেন, গভীর রজনীতে আল্লাহ নিচের আসমানে নামিয়া বান্দাকে ডাকতে থাকে, কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, কে আসো আমার কাছে প্রার্থনা করবা, আমি আল্লাহ ক্ষমা করার জন্য নিচের আসমানে নেমে এসেছি। তাহলে আপনারা জানেন দুনিয়ার যত প্রশাসন আছে সবাই অপরাধীকে খুঁজে কিসের জন্য? দুনিয়ার যত প্রশাসন আছে, আর্মি বলেন, র‍্যাব বলেন, বিডিবি বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, অপরাধীকে খুঁজে কিসের জন্য? সাজা দেওয়ার জন্য না? সাজা দেওয়ার জন্য খুঁজে না, না জামার যত্ন করার জন্য খুঁজে। আর আমার আপনার মালিক এমন মালিক, উনি অপরাধীকে খুঁজেন সাজা দেওয়ার জন্য না, উনি অপরাধীকে খুঁজেন ক্ষমা করার জন্য। আর সেই ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার তার মালিকের সামান্য নিয়ামত পাইয়া বললেন আমি আমার মনিবের সাথে বেঈমানি করতে পারবো না। তখন ওই ঘরের ভিতরে থাইকা যখন জুলাইখা যখন আহ্বান করলেন, লম্বা আলোচনা আমি সব মানে বলতে পারবো না, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন আশ্রয় চাইলেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম কি ওই মহিলা ফুসলাত ছিল, হইতে পারে শয়তানের দুকায় পড়ে ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে হয়তো কোনো আগ্রহ, কোনো কুমন্ত্রণা জাগতে পারতো, কিন্তু যেহেতু আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, এই জন্য দায়িত্ব যেহেতু আমি আল্লাহ নিজে নিয়েছি, এই জন্য আমি আল্লাহ কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সামনে তার পিতার ছবি বসাইয়া দিলাম। তাফসীরের মধ্যে 3 রকম কথা লিখছে। কেউ বলেন ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে তাকাইলেন, তখন তাকায়া দেখলেন ওনার পিতার ছবি, মুখের ভিতরে আঙ্গুল দিয়া ওনার পিতা ইউসুফ আলাইহিস সালামকে সাবধান করতেছে, হে আমার ইউসুফ, জুলাইখা তোমাকে যে কাজের জন্য ডাকতেছে এটা অন্যায়, তুমি ওই কাজের দিকে যাইবা না, তোমার নিজের জীবন বাঁচানোর জন্য তুমি চেষ্টা করো। অন্য রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে তাকাইলেন, তখন আজিজ মিশরের ছবি ভাইসা উঠলো। অথবা অন্য আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এই আয়াতটা যখন ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে ভেসে উঠলো, তখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন বাঁচানোর মালিক তো হলো আল্লাহ, তবে আমার কাজ হলো চেষ্টা করা, আমার যতটুকু সাধনা আছে, যতটুকু ক্ষমতা আমার আছে, এই পরিমাণ চেষ্টা তো আমাকে করতে হবে, এরপরে না আমার আল্লাহ বাঁচাইবেন। এই জন্য আল্লাহর উপর সমস্ত কাজেই ভরসা করতে হবে। কার উপর ভরসা করতে হবে? আল্লাহ বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আমরা কার উপর ভরসা করব বলেন তো একবার? মনে করেন আমার একজন ভাই এমপি সাহেব,
তখন আমার সমস্ত কাজে ভরসা তো সাহেবের উপরে, নাকি বলেন? যে কোনো কিছু হইলি ভাই আমাকে তো মুখে পুলিশে ধরছে, আমরা বলি না? মোটর সাইকেল আটকেছে, এমনি ভাই ফোন দেয় আমাকে তো ভাই পুলিশে ধরছে, তখন যে দে একটু ফোনটা পুলিশের কাছে, তখন ফোন দেয় আমার ভাই ছেড়ে দেন, বলে না? হ্যাঁ না করেন, বুঝতেছেন না? মনে হয় মনে করেন চেয়ারম্যান আমার ভাই, তখন সর্ব কাজেই আমার একটা শক্তি থাকে যে চেয়ারম্যান আমার ভাই, আমার আর ঠেকা কাটা, সব কাজে চেয়ারম্যানের উপর ভরসা আমার। কিন্তু এই চেয়ারম্যান কি সারা জীবন থাকবো? হ্যাঁ না বলেন? 2 দিন পরে যদি চেয়ারম্যান মানে মরিয়া যায়, তখন কারে ফোন দিবেন? তখন কারে ফোন দিবেন? তাহলে এই দুনিয়ার যারা মারা যায়, যারা সৃষ্টি হয়েছে আবার মারা যাবে, তাদের উপর ভরসা করা যাবে না। আল্লাহ বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, ওই সত্তার উপর ভরসা করো যেই সত্তা কোনদিন মরবে না। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যেই আল্লাহ প্রথমেও ছিলেন, এখনো আছেন, শেষেও থাকবেন, গোপনেও আছেন, প্রকাশ্যেও আছেন, যে আল্লাহ কোনদিন মরবেন না, সেই আল্লাহর উপর ভরসা করো। তাহলে আমরা দুনিয়ার অস্থায়ী ক্ষমতাসীনদের উপর কারো আমরা কখনো ভরসা করবো না। কারণ আপনারা দেখছেন একদল বিশাল ক্ষমতাসীন ছিল, কিন্তু ক্ষমতা হয় নাই, যাদের যারা তাদের উপর ভরসা করেছিল আজকে তারা এই জমিনের উপর নাই, তারা এই দেশে নাই, কিন্তু ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তারাও যদি জুলুম করে, তারাও যদি জালেম হয়, তাদের ঠিকানা ওই দেশে রাখবে না। এই জন্য আমরা কোন জালেমের উপর, দুনিয়ার অস্থায়ী কোন ক্ষমতার উপর ভরসা করবো না। আমরা কার উপর ভরসা করব? কার উপর ভরসা করব? একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করব। সমস্ত কাজ থেকে, সমস্ত অন্যায় থেকে, সমস্ত বিপদ আপদ থেকে আমাকে কে বাঁচাইবেন? আল্লাহ বাঁচাইবেন। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন, তখন আল্লাহ তাআলা চোখের সামনে এই নিদর্শনগুলি তুলে ধরলেন। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমার কাজ হলো চেষ্টা করা, বাঁচানোর মালিক হলো আল্লাহ। তাফসীরের মধ্যে লেখছে ইউসুফ আলাইহিস সালাম যে খাটের উপর বসা ছিলেন, কোথায় বসা ছিলেন? বেটারে তো খুব আদর যত্নে রাখতো, বুঝুন না? এরপরে বেডির মনো যখন লুপ জাগছে, তখন তো আরো আদর বাইরে গেছে, বুঝুন না? বাড়িতে যদি মনে করুন আপনার একটা বাইকনা টাইকনা আছে আর কি, ঘন ঘন আসে, মানে কেউ মাইন্ড করে না, কি মিললে যাবার তাহলে হুজুর মনে আমার টার্গেট করে পড়তেছে, মানে আমি তারা ফেরারে চিনি না। ওর আপনার ইচ্ছা হইলো যে মেয়েটা যখন বড় হয়েছে, বাইকনাটা যখন খুব ভদ্র শিক্ষিত হয়েছে, তাহলে চিন্তা ভাবনাটা এই দিক দিয়ে করি, তখন বাইকনাটা আইটি দেওয়া বড় বড় মুরুগ ডিম মাছ গুস্ত এই সেই আদর বিরাট, কিন্তু উদ্দেশ্য কি? হানা কই না, বুঝুন না আমার কথা নাকি? বাইকনারে যে এত যত্ন, উদ্দেশ্যটা কি? তাহলে জামাই বানানোর জন্য নাকি? ওই যে জুলাইখারও যখন মনের মধ্যে কুমতলব আসছে, তখন তো ইউসুফ আলাইহিস সালামের যত্ন আদর আরো বাইরে গেছে, বুঝলেন না? একেবারে খাড়ের মধ্যে একেবারে জামাইয়ের যত্নই বইছে। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে তিনি দরজার দিকে তাকায় দেখেন একে একে 7টা দরজা সবগুলির মধ্যে তালাবদ্ধ, কিন্তু উনি চিন্তা করলেন যে আল্লাহ আমাকে কূপ থেকে উঠাই আনছেন, সেই আল্লাহ এই দরজা ভেঙে আমাকে বাঁচাইতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম এক মুহূর্ত বিছানার উপর বসে রইলেন না। আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألفيا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। ইউসুফ আলাইহিস সালাম ওয়াস্তাবাকাল বাবা, তারা দুজনেই দরজার দিকে দৌড় দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন নিজের জীবন বাঁচানোর জন্য, পিছনে পিছনে জুলাইখাও দৌড় দিলেন। জুলাইখা কেন দৌড় দিলেন? জুলাইখা দৌড় দিলেন তার মাকসুদ হাসিল করার জন্য। এর জন্য ইউসুফ আলাইহিস সালাম আপনার দরজার দিকে দৌড় দিলেন কেন? কথা বুঝতেছেন আমার? ইউসুফ দৌড় দিচ্ছেন বাঁচবার জন্য, বেডি দৌড় দিচ্ছেন কেন লাগি? নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য, বুঝুন নাকি? এখনো আমাদের মধ্যে বর্তমানে একটা সময় চলতেছে, দেখবেন আপনি যতই দৌড়েন কিন্তু আপনার পিছনে পিছনে কিছু মানুষ দৌড়বই। কেন কেন বুঝুন না কিছু? আসলে বর্তমান যে আপনারা এমন অবস্থা হইব যে আপনি যদি গোয়ালিত গিয়েও পলান, সেই নৌকে ডাকি আসসালামু আলাইকুম, চাচা কিরম আছেন, বালা আছেন, চাচি কিরম আছে, এই সেই। এই যে আপনি যে দৌড়তেছেন, আপনার পিছনে দৌড়াবেই। উদ্দেশ্য কি? নিজের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হাসিল করার জন্য। এই জন্য আপনিও এই চিন্তা করতে হবে যে কার দ্বারা আমার উদ্দেশ্য হাসিল হবে তাকেই আমি তার পিছনে আমি দৌড়াবো। যার দ্বারা আমার উদ্দেশ্য হাসিল হবে না, আমি তার পিছনে দৌড়াবো না। আমি কি ওর কথা কইতাছি না যে তার পিছে দৌড়াই না, তার পিছে দৌড়াই না, যে আপনার নিজের বিবেক আছে না? বাজারও গিয়ে দেখবেন এই নয় এক খাসি বাইগন, ইন্দা এক খাসি বাইগন, এইটা বালা, এইটা পুরহা, মানে এইটার দামও 50 টাকা, এইটার দামও 50 টাকা। এখন যদি বেড়া কই যে ভাই এই বাইগনটা খুব সুন্দর, খাইতে একের বিরাট স্বাদ, এটা মনে করেন তরকারি দিলেই সিদ্ধ হয়ে যাবো, তখন আপনি
আনবাইন পুরাটা আনবাইন, এইটা আমার বিবেক আছে যে কোন বাইগনটা বালা, কোন বাইগনটা পুরা, কোন আলুটা নষ্ট, কোন আলুটা পচা, এইটা বাচ্চা আনার বিবেক আছে। কিন্তু কার পিছে দৌড়াইবেন এই বিবেকটা কি আপনাকে আল্লাহ দেয় নাই? সব দিছে, কিন্তু কি এই যে এইটা এক বান্ডি বিড়ি ধরাই দিলেই মন গইলে যা, কি যা এক বান্ডি বিড়ি হাতে ধরাই দিলেই মন গইলে যা, যাক অসুবিধা কি? এইটার সাজা আপনি আমি পাবো। কি করবো? যে যাকে মনে করেন যার পিছনে দৌড়াবেন এটা বুঝে শুনে দৌড়াতে হবে। আমি কার পিছনে দৌড়াচ্ছি, সে কেন আমার পিছনে দৌড়াচ্ছে, এই চিন্তা ভাবনা করে গভীর রজনীতে বালিশের সাথে মাথা লাগাই আপনি চিন্তা চেতনা করে আপনার মন যাকে সাক্ষী দিবে, যার পিছনে দৌড়ালে আমার স্বার্থ হাসিল হবে, আমার ইসলামের স্বার্থ হাসিল হবে, কোরআনের স্বার্থ হাসিল হবে, ইসলামের স্বার্থ হাসিল হবে, তার পিছনে দৌড়াবেন, তার পিছনে দৌড়াবেন। যাক আমি অন্যদিকে চলে গেছি, ওই দিন পরে আবার কেউ কেউ হুজুরের রাজনীতি বলে গেছে, এটা রাজনীতি না। যারা কোরআনের কথা আমি কি করছি এটাই বলছি, বুঝলেন নাকি? আর কোরআন রাজনীতি আছে না? আমরা কথা কই না, কোরআন রাজনীতি আছে নাকি? আছে, সেইদিকে আমি আর চাইতাম না। তাইলে ওই যে ইউসুফ আলাইহিস সালাম এবং বেডি দুইজন কি করলো, দরজার দিকে দৌড় দিল। এই দিকে তো গেছিলাম নাকি, একজন গেছে জীবন বাঁচানোর লাগি, আর একজন গেছে স্বার্থ হাসিল করার জন্য, বুঝছেন নাকি? যেন বাঘের বই এই নয় রাইট, এটা কথা আছে না? এটাই আল্লাহ আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিছানা থেকে উঠে দরজার দিকে দৌড় দিলেন, সাহায্য তো মালিকের কাছে চাইছিলেন, আল্লাহ তাআলা সাহায্য পাঠাইয়া দিলেন। প্রথম দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই দরজার তালাগুলি ঠাস করে খুলে, দরজা যখন খুলে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে বাইরে চলে গেলেন। জুলাইখাও পিছনে পিছনে গেল। এমন করতে করতে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার দরজা যখন খুলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাফ দিয়ে বাহিরে পড়ে গেলেন, ওই দিক দিয়ে জুলাইখা দেখলো যে না না, পাখি তো পিঞ্জরা ছাড়া হয়ে গেছে, আর ছাড়া যাবে না। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য জুলাইখা যখন পিছন দিকে থাবা মেরে তার জামার মাঝে ধরলেন, তখন মুলুবিরা তো গরিব মানুষ, জামা কম দামি হয়ে থাকে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা পিছন দিক দিয়ে ছিঁড়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে জুলাইখার হাতে চলে আসলো। এমনই সময় যখন জুলাইখাও বাহিরে, ইউসুফও বাহিরে, আল্লাহ বলেন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দরজার সামনে বের হয়েই দেখেন আজিজ মিশর দাঁড়ানো। দরজার থেকে যখন বাইরে গেছে 7 নাম্বার দরজা বাইরে বাইরিয়া যখন ইউসুফ বাইরেছে, বেডিও বাইরেছে, পিছন দিক দিয়ে জামার মধ্যে টান দিয়ে ধরছে, একেবারে জামা সিরিয়া হাতের মধ্যে রাইখা দিছে। এমন সময় আজিজ মিশর কি করছে, সামনে হাজির, বুঝছেন নাকি? তখন বেটানের ফোল্ডির মধ্যেই পর্যন্ত পড়ছেন কিনা আল্লাহ জানি না আমি, তবে বেটানের ফোল্ডির মধ্যে যদি পড়েন তাহলে এই জীবন আর জীবন থাকবো না, জীবনটা তেজপাতা বানায় রাখবো। কি করবো? এদিকে তাকান, জীবনটা কি করবো, তেজপাতা বানায় একেবারে সাইডা দিব। তখন যখনই আজিজ মিশরকে সামনে পাইল, তখন ওই মহিলা সাথে সাথে পল্টি লইয়া বলতেছেন ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। তখন এই আয়াতের মধ্যে মহিলা সাথে সাথে জাগাত পল্টি লইয়া আজিজ মিশরকে বলতেছে, যেই গোলাম আপনার স্ত্রীর সাথে, যেই গোলাম তার মনিবের স্ত্রীর সাথে এই অপকর্ম করতে চায়, মালিকের সাথে গাদ্দারি করতে চায়, বেঈমানি করতে চায়, এই গোলামের ঠিকানা আর কোথাও হতে পারে না। হয় তাকে জেলখানায় আপনার দিতে হবে, না হয় কঠিন কোনো শাস্তির ব্যবস্থা করতে হবে। সাথে সাথে মহিলা কি করলো, পল্টি লইয়া নিজের দোষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড়ে তুলে দিল। আমাদের বাংলার জমিনেও যেটা আপনারা স্বাধীনতার পর থেকে দেখে আসতেছেন, সমস্ত দোষ আলেমদের কাছে, যে যত অপরাধী করো, কিন্তু দোষ ঘুরে গেলে আলেম নিরীহ, আলেম আপনার যেহেতু তারা সহজ সরল, এই জন্য সমস্ত দায়ভার, সমস্ত বোঝা আলেমদের কাজে চাপাই দিয়া তারা হয়ে যায় ভালো, আলেম হয়ে যায় অপরাধী। ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও অপরাধী চাপাই দিলেন। তখন এখান থেকে আলোচনা আরো অনেক সামনে লম্বা, তখন সাক্ষীর প্রয়োজন। তখন আল্লাহ তাআলা যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপর ভরসা করেছিলেন, কার উপরে, আল্লাহ তাআলার উপরে, এই জন্য সামনের আয়াতগুলিতে বলছেন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণিত কইরা বাঁচাইয়া দিলেন। এই জন্য আমি আপনিও যদি গুনার কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, নিজেকে নিজের জীবন সুন্দর করতে চাই, গুনাহ মুক্ত জীবন করতে চাই, তাহলে কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাইবো। আমাকে
আমাকে আপনাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া সুন্দর জীবন কইরা নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন কইরা কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা নবীদের সাথে সাহাবীদের সাথে যেন আমাদের হাসর নাসর করে দেন। সকলে বলেন আমিন। আমি যেই কথাগুলো বললাম এর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।